ঘুম ভাঙল ঝিঝি পোকার আওয়াজে। জানালার পর্দা সরিয়ে বাইরে চোখ বুলালাম। হ্যাঁ, রাত হয়ে গেছে গভীর। ঘড়ির দিকে তাকালাম আমি। রাত 9টা বাজে। শীতের রাতে রাত 9টা মানেই অনেক রাত। বিছানা ছেড়ে রান্নাঘরে চলে গেলাম চা বানানোর জন্য। চা বানিয়ে চায়ের কাপ নিয়ে চলে গেলাম ছাদে। গায়ে একটা চাদর মুড়িয়ে আর হাতে গরম চায়ের কাপ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আজ অনেক তারা দেখা যাচ্ছে। হয়তো এগুলোর মাঝে আজ একটা তারা নিখোঁজ হয়ে যাবে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চায়ের কাপে কয়েকটা চুমুক দিয়েই ঘড়ির দিকে নজর দিলাম। 9:30টার কাছাকাছি বাজছে। আমায় এখন বেরোতে হবে, নইলে দেরি হয়ে যাবে। ঘাড় ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। চাদরটা গায়ে মুড়িয়ে নিয়ে পার্কের সামনে ঘোরাঘুরি করছি, কারণ সে আসার কথা। সে মানে আমার প্রেমিকা মারিয়া। বেশ কিছুদিন হলো আমাদের পরিচয় হয় ফেসবুকে। এই কদিনেই ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমাদের মাঝে, প্রেমও হয়ে গেছে। আজ আমাদের দেখা করার পালা। মারিয়া বলেছে আমার সাথে দেখা করবে। আমিও মোক্ষম এই সুযোগের জন্য আড়ি পেতেছিলাম। এখন শুধু অপেক্ষার পালা। আমি পার্কের সামনে এখনো হাঁটাহাঁটি করছি। হাঁটতে হাঁটতেই তাকিয়ে দেখলাম দূর থেকে কেউ একজন এদিকে আসছে। কিছুটা সামনে এলে বুঝতে পারলাম এটা কোনো মেয়ে, কিন্তু কে তা বুঝতে সমস্যা হচ্ছে। অপেক্ষা করতে করতে মেয়েটা আমার সামনে এসে যখন দাঁড়ালো তখন বুঝলাম এটা মারিয়া। আমায় দেখে তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। কি অদ্ভুত সুন্দর সেই হাসি, দেখলেই যে কেউ প্রেমে পড়ে যাবে। আমায় দেখে সে বলে উঠল, কেমন আছো রফিক? আমি চেহারায় হাসি নিয়ে বললাম, ভালো নেই, অস্বস্তির মাঝে আছি। কিছুটা বিচলিত হয়ে মারিয়া বলল, কিসের অস্বস্তি? তোমায় পাওয়ার। কথাটা বলে মারিয়ার দিকে তাকালাম। সে কিছুটা অবাক হলো। মানে তোমার অপেক্ষায় ছিলাম, কখন তুমি আসবে আর আমাদের দেখা হবে। এবার একটু হাসি নিয়ে মারিয়া বলল, আচ্ছা, এবার তো চলে এসেছি। এখন কোনো চিন্তা নেই, চলো আমরা গল্প করি, ভিতরে গিয়ে বসি। চলো। পার্কের ভিতরে এসে একটা জায়গায় বসলাম। আমি আমার ব্যাগটা আমার পাশে রাখলাম। সেটা দেখে মারিয়া বলে উঠল, এই রাতে ব্যাগ নিয়ে এসেছো কেন? আমি কিছুটা বিচলিত হয়ে বললাম, এটা এমনি, মেয়েরা যেমন ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরোয় আমিও তেমন এই ব্যাগ নিয়ে বেরোই। আমার কথা শুনে মারিয়া হাসতে লাগলো। আমি তার দিকে তাকিয়ে থাকলাম এক মনে। আমার এভাবে তাকিয়ে থাকা লক্ষ্য করে মারিয়া বলতে লাগলো, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমায় দেখছি। আমায় দেখি কি হবে? শান্তি। কি? কিছু না, ভালোবাসো আমায়? হ্যাঁ, সন্দেহ আছে। সন্দেহ তো আছেই। মানে আগের ছেলেটার মতন যদি আমায় আবার ধোকা দাও। এবার আমার হাতটা ছাড়িয়ে নিল মারিয়া। সে কিছুটা চমকে গেল। সে হয়তো এটা বুঝলো না যে তার আগের রিলেশনশিপ সম্পর্কিত তথ্য আমি কি করে জানি। সে এবার কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছো এসব? কি বলছি কিছুই বুঝতে পারছো না তুমি, তাই না? ভাবছো আমি কি করে এত কিছু জানি? এটা স্বাভাবিক ব্যাপার। আমি সবকিছুই জানি মারিয়া। মারিয়া আমার কাছ থেকে একটু সরে বসলো। সে ভীত হয়ে বলল, কে তুমি? এত কিছু কি করে জানো? আমি একটা রহস্যময় হাসি দিলাম। মারিয়া বুঝতে পারলো না আমার এই হাসির কারণ। আমি আমার ব্যাগ থেকে একটা টি ব্যাগ বের করতে লাগলাম। মারিয়া টি ব্যাগ বের করা দেখে বলল, রফিক, তুমি এত কিছু কি করে জানো? সে কি তোমাকে সবকিছু বলেছে? আর যদি বলেই থাকে, আর তুমি যদি বিশ্বাস করেই থাকো, তাহলে আমার সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নেই। কথাটা বলেই তার ভ্যানিটি ব্যাগটা নিয়ে উঠে যেতে লাগলো মারিয়া। আমি তার হাতটা হ্যাচকা টান দিয়ে আমার ব্যাগ থেকে বের করা ধারালো ছুরিটা তার হাতের তালুতে গেঁথে দিলাম।
হাতের তালুতে গেঁথে দিতেই দাঁড়িয়ে রইল ছুরিটা। মারিয়া চিৎকার দিয়ে উঠল। আমি মারিয়ার মুখটা রুমাল দিয়ে চেপে ধরলাম। ছুরিটা গেঁথে আছে মারিয়ার হাতের তালুতে, তার মুখে রুমাল গুজে রাখা। কোনো কথাই বলতে পারছে না সে, চোখের অশ্রু বের করছে শুধু। হয়তো বুঝতে পারছে না কেন আমি এমন করলাম। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। মারিয়া আমার দিকে অশ্রুভরা চোখে তাকিয়ে আছে। তার চোখের চাহনিতে জানার আগ্রহ কেন আমি এমন করলাম। এবার আমি বলতে লাগলাম, কি দোষ করেছিল ছেলেটা? ভালোবেসেছিল, এই তো। তুমিও তো তাকে ভালোবাসতে, তাকে বলেছিল বিয়ে করবে, এই আশ্বাস দিয়েছিলে। কিন্তু কি করলে? তাকে ধোঁকা দিলে, প্রতারণা করলে। সে বেচারা তোমাকে এতই ভালোবাসতো যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে তোমায় ঘৃণা করে বাঁচতে হতো। কিন্তু সে সেটা চায়নি, তাই নিজেই পাড়ি দিয়েছে পরপারে, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই। কথাগুলো বলে আমি আবার মারিয়ার পাশে বসে মুখ থেকে রুমালটা বের করলাম। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে তুমি? আমায় মেরে তোমার কি শান্তি? আমি বাঁচতে চাই, আমার জীবনে অনেক কিছু করতে চাই, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। বলে আবার চিৎকার করে কাঁদতে লাগলো মারিয়া। আমি আবার তার মুখে রুমাল গুজে দিলাম। এবার আমি তার উদ্দেশ্যে বললাম, আমি হলাম নাইট কিলার, নাম হলো ব্ল্যাক। রাতে বেরোই, খুন করা আমার প্রফেশন। রাতে আমি খুন করি। আমার টার্গেট হলো তারাই যারা অন্যকে ধোঁকা দিয়ে মেরে ফেলে। আর আজ আমার টার্গেট ছিলে তুমি। আর বললে তোমায় মেরে আমার শান্তি কি? তোমায় মারতে পারলে তোমার জন্য যে মরেছে সে শান্তিতে থাকবে, আর আমি পান করতে পারবো এক অপরূপ সুস্বাদু এক কাপ চা। চোখের পানি দিয়ে মুখে থাকা রুমালটা ভিজে গেছে। আমি আবার বললাম, তোমার রক্তই হবে আমার জন্য এক কাপ চা, যেটা আমি পান করব, আর তুমি শান্তি পাবে। কথাটা বলেই দেখলাম মারিয়ার চোখ বড় হয়ে আছে। আমি আবার বললাম, আজ থেকে আরো একজন প্রতারকের কার্যক্রমের সমাপ্তি ঘটল। সকল প্রতারকের সমাপ্তি ঘটে, কিন্তু সেগুলো হয় আনএক্সপেক্টেড। কিছু প্রতারকের সমাপ্তি ঘটে নাইট কিলার নামক একজন মিস্টার ব্ল্যাকের হাতে। কথাটা বলেই মারিয়ার হাত থেকে ছুরিটা বের করে সোজা গেঁথে দিলাম তার গলায়। গড়গড় করে রক্ত বেরোতে লাগলো। আমি টি ব্যাগটা মারিয়ার গলায় ধরলাম। মুহূর্তেই ব্যাগটি ভরে গেল। এরপর মারিয়ার চেহারার দিকে তাকিয়ে ছোট্ট করে সরি বলে তার মুখমণ্ডলের 4-5টা ছুরি দিয়ে কেটে চামড়া খুলে নিলাম। যে চেহারা নিয়ে এত দাপট সেটা আর রেখে কি হবে? শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মারিয়া। এভাবেই শেষ হবে সকল প্রতারক, যাদের জন্য দুনিয়া ত্যাগ করছে হাজারো নারী পুরুষ। শুধু সময়ের অপেক্ষা। মিস্টার ব্ল্যাক আসবে নাইট কিলার হয়ে এবং ধ্বংস করবে এক এক করে সকল প্রতারক ও কালো ব্যবসায়ীদের। কিছুদিন পর রাত 9টায় ঘুম ভাঙলো আমার। ফ্রিজ থেকে রক্তের ব্যাগটা বের করে চা বানিয়ে ছাদে গিয়ে চুমুক দিতে লাগলাম। আহ, কি অপরূপ স্বাদ এই রেড টিয়ের। আহ